একদিন আমি তুমি কেউ থাকবো না, কিন্তু তার পরিবর্তে আমার গজার সেই বাবাদার আমাকে রেখেছিলেন। তেমনি আমি তার নাতি, তার নির্দেশে তার নাতি মেহতাবকে নিয়ে এসেছি। ইনশাল্লাহ আগামীতে ইমাদুল বর্মন ব্যাপারে এইভাবে সিলসিলা চলবে, তাকে আমার তুমিও তোমাদের সন্তানদেরকে সবসময় দরবারমুখী করবা, তাদেরকে শিক্ষা দেবেন। এই তাদের মধ্যে এই দরবার নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে, তাদেরকে কিতাবগুলি পড়তে দিব। বলে বাবা আমি তো পড়তে পারি না, তুমি পড়ো, আমি একটু শুনি। তাহলে লাভ হইল কয়টা? তুমিও জানলা, আর তোমার ছেলে মেয়ে পড়ার কারণে যখনই দেখবে সে কোরআন শরীফের আলোকে, হাদিসের আলোকে আলোচনা হয়েছে, তখন তার মধ্যে যে ভুল বোঝাবুঝিটা থাকে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। এবং ধীরে ধীরে তারা তরিকাকে গ্রহণ করবে, তরিকাকে ভালোবাসবে, এবং এই তরিকার মাধ্যমে আল্লাহ পাক মারিফতের জগতে যে একটা বিশাল সাম্রাজ্য রেখেছেন, সমৃদ্ধশালী, সেই জগৎ সম্বন্ধে তারা পরিচিত হবে। আমি আর কথা বেশিক্ষণ করবো না, কারণ বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, এগুলো সত্য কথা। এই জন্য আমি মিলাদেও আসি নাই। মেহতা বাবা তুমি করো, আমি শেষের দিকে এসে যোগদান করবো। আজকেও কথা সরবে, বাক্যালও ছেড়বে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আমার সমস্যা হয়। তো যাই হোক, এতটুকু তিনি করাচ্ছেন, এই জন্য লক্ষ কোটি শুকরিয়া। এভাবে তিনি যেভাবে চান, তিনি যেভাবে মর্জি করেন, সেভাবেই যেন আমি আরো যতদিন তারা মর্জি করবেন তোমাদেরকে নিয়ে যাবে তরিকা খেদমত করে যেতে পারে, আমি করে যেতে পারি, এটি আমার একমাত্র আশা। এবং আমার বছর আমার শৈলবার রুহানির নির্দেশে তোমরা মেহতা বাবাকে নিয়ে সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি আমার সঙ্গে কুয়েত সফর করেছেন, দুবাই সফর করেছেন, ওমান সফর করেছেন, এরপরে আরো লন্ডন সহ বিভিন্ন জায়গায় তিনি প্রোগ্রাম করে যাচ্ছেন। তো সবখানে আমরা তরিকা মেজার প্রচার প্রসারে তোমরা সবাই তাকে যেভাবে সহযোগিতা করেছো কমিটি গঠনের মাধ্যমে, এবং তার মাধ্যমে দরবারে বাগের উন্নয়ন করে কার্য পরিচালনা করছো, এই জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া জানাই, লক্ষ কোটি শুকরিয়া জানাই আল্লাহ দরবারে। তিনি যেন এভাবে আমাদেরকে তরিকা মেজার এবং দরবারে বাগের খেদমত আদায় করার তৌফিক আদায় করেন। আর অনেক সময় ফুল ধরি, অনেক সময় ধরি না, তাই সবাই তোমরা মেহতা বাবার সঙ্গে যোগাযোগ মেনটেন করবো, তার সঙ্গে তোমরা নির্দেশগুলি, তিনি তো সফরে যাচ্ছেনই, বিভিন্ন জায়গায় তিনি মুভমেন্ট করছেন, তার সঙ্গে আলোচনা করে উন্নতি নিশ্চয়। আমি বারবার বলেছি যে কমিটিগুলিকে তোমরা অ্যাক্টিভ করো, এটা হলো সবচেয়ে প্রয়োজন, কারণ একা একা এইসব কাজ করা যায় না, যায় কি? এই জন্য তত বড় কমিটি করবে তত বেশি তোমার গোলামি আদায় হবে, তত বেশি খেদমত তুমি করতে পারবা, তত বেশি এলাকাতে ইনশাআল্লাহ তরিকার আলো তুমি প্রসার ও প্রচার করতে পারবা। এই জন্য সবাই তোমরা ভেদাভেদ তুমি ভুলে যাবে, আমি কে, আমি সে, আমি করবো, আমি তার কথা শুনবো কেন না। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি আল্লাহর গোলামি করার জন্য, এবং আল্লাহর নির্দেশে তার রসুলের গোলামি করার জন্য, এবং রসুলের নির্দেশে তার নায়েবে রসুল আওলাদ রসুলের গোলামি করার জন্য, বলি আল্লাহদের খেদমত করার জন্য। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কে, এই চিন্তাটা ভুলে যে সবাই একত্রিত হয়ে সংঘবদ্ধ ভাবে তোমরা তরিকার খেদমত করবা, কারণ আমরা দরবারে আসি অহংকারকে পরিত্যাগ করার জন্য, আমরা গরিব চরণে আসি আমার নিজকে বিলীন করে দিয়ে তার রোগে রঙিন হওয়ার জন্য। আমি এখানে বছর বড় আসলাম, তারপর যদি আমার 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 আমি 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 করতে থাকি, তাহলে কোনো লাভ হলো না, ঠিক আছে না? সবকিছু তোমার, এটাই যেন আমাদের ঈমান হয়, তিনি কবুল করেন। তা আমি এবছরও একটু ছোট আকারে আমরা ইয়ে করেছি, মারফতের সংগ্রামটা করেছি, কারণ মধ্যে যে ওয়েদার খারাপ ছিল, বিভিন্ন কারণে আমি বেশি সময় দিতে পারি নাই। প্রত্যেকে তোমরা মারফতের সন্ধানে বইটা নিয়ে যাবে। এখানে আমার যে নির্দেশাবলী রয়েছে, আমার কিছু কথা রয়েছে, প্রায় 3-4 পৃষ্ঠা, এগুলো তোমরা পড়বে এবং মানুষকে পড়াবে। তাহলে তরিকার সম্বন্ধে, মাজমানের সম্বন্ধে যে ভুলগুলি আছে এগুলি কিন্তু কেটে যাবে, কোনো ভুল নাই ইনশাআল্লাহ। এবং মেহতা বাবা এবার উনি তুরস্কে
বিভিন্ন বলিয়া কারামদের সাহাবা কারামদের মাজার জিয়ারত করেছেন এবং আমাদের তরিকত জগতের পরিচিত মানুষ পরিচিত আলেম হযরত মাওলানা রুমির মাজারে জিয়ারত করেছেন, শামসুদ তাবরিজি মাজার, এগুলি ছবি আমরা কিছু দিয়ে দিয়েছি। এই সম্পর্কে 3 লেখা আছে, সেটা তোমরা পড়বে। আর তোমাদের আপাদান সৈয়দ মাসুদ হোসেন মেজবান্ডারি, তিনিও মুহররমের উপর একটা ইম্পর্টেন্ট লেখা লিখেছেন, যেহেতু সামনেই মুহররম। এই লেখাগুলি তোমরা পড়বে, জানতে পারবে এবং সবাইকে জানানোর চেষ্টা করবে। তাই আমরা তরিকা প্রচারে ইনশাআল্লাহ কোনো বাধার সম্মুখীন হব না। আল্লাহ পাক আজকে যে মোহাব্বত নিয়ে, যে শান ও আজমত নিয়ে, যে কোরবানি নিয়ে, যে হাদিয়া মানতে নিয়ে সবাই দরবারে পাকে এসেছো, রব্বুল আলামিন তা যেন কবুল করে নেয় এবং যে মনের আশা নিয়ে আমরা আল্লাহ তাআলা রাসূলের দরবার কোসে মেজবান্ডারির দরবারে হাজির হয়েছি, মহান রব্বুল আলামিন নিশ্চয় সেটা পূরণ করবেন যদি আমি খালিস নিয়তে হাজির হয়ে থাকি। বিদেশে বাচ্চারা রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করেছি, দোয়া করব যেন তারা বিদেশে যে সেখান থেকে তারা দরবারে পাকের উন্নয়ন যেন সবাই যোগদান করতে পারে। আজকের কথা নয়, ইনশাআল্লাহ আগামীতে যদি সুযোগ সুবিধা হয় আমরা স্টেজ করে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। তো সবাইকে আমার ভালোবাসা, এইটাই আমার পাওনা। এই যে তোমরা বসেছো, এই যে বাবা ভান্ডারীকে সামনে নিয়ে, হযরত কিবলা বাবাকে সামনে নিয়ে, গৌসুল্লাহ হযরত কিবলা মেজবান্ডারি, হযরত গৌসুল্লাহ বাবানের কিবলা মেজবান্ডারি সেই বাবাকে সামনে নিয়ে বসেছো, এইটাই হলো আমার পাওনা, এটাই আমার রুজি রোজগার। বুঝেছো? এটাই আমার খুশি, এটাই আমার আনন্দ। সবাই আমার জন্য দোয়া করবা, ফরিয়াদ করবা এই গৌসুল্লাহ মেজবান্ডারি আল্লাহর দরবারে তিনি যেন আমাকে একটু সময় দেন, হায়দ্রাবাদ দেন, সুস্থতা দেন। সবাইকে ভালোবাসা, দোয়া যারা আসতে পারে নাই তাদেরকে বলতে সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহর দরবারে। আজকের দিনে আল্লাহ যদি রহমত আমাদের বরকত থেকে থাকে, আল্লাহ পাক তাদেরকেও যেন সেই রহমত আমাদের বরকত দান করেন। আমিন। আর এখন আমি মুনাজাত করবো ইনশাআল্লাহ। সবাইকে যারা দেখা করেছো, দেখা করতে পারো নাই, সবাইকে ইনশাআল্লাহ রুখসাত বা সবাই ধরে কাদাম শহর থেকে তোমরা তোমাদের সুবিধা মতো রওনা করবে ইনশাআল্লাহ। সাবধানে চলে যাবা যেন পথে কোনো সমস্যা না হয়। আর এখান থেকে সবাই কক্সবাজার শরীফ বাবার রওজা শরীফে যাবে, সেখানে মিলাদ হবে এবং আমাদের রুহের খোরাক, তোমাদের যে সভা মাহফিলের ব্যবস্থা আছে, তো তোমরা একটু সভা মাহফিল করে তারপরে সবাই রওনা হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আর 29 আশ্বিন হরসুর শরীফ আসছে, বাবানের কিবলা আকাবার পবিত্র হরসুর শরীফ, সবাই চেষ্টা করবে আসার জন্য। কারণ রহমতের জায়গায় যত বেশি আসবে তত বেশি আমরা রহমত পাবো, এইটাই মাথায় রাখবে। এবং যারা আসতে পারে না তাদেরকে নিয়ে এবার তোমরা আসার চেষ্টা করবা। আবার সবাইকে আমার ভালোবাসা, তোমরা সবাই আমার বুকে আছো, এটাই হলো সবচেয়ে বড়। তোমাদেরকে নিয়ে আমি চলি, তোমাদেরকে নিয়ে আমি কাজ করি, তোমাদেরকে নিয়ে আমি বাবাটাই কদমে হাজির থাকি। আমার দশমের বাবা শহীদ বাবা সবাই হাজিরকে কবুল করে নিন। মহান রব্বুল আলামিন তোমাদের হাজিরকে কবুল করে নিন এবং যার যা মনের আশা নিয়ে এসেছো মহান রব্বুল আলামিন আমাদের দয়াল নবীর সিলাত কারীম ওলি কারীমুল খাসরাত বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। फरियाद तुझ बिन नहीं मौला मेरी फरियाद सुन, सुल्तान दी शाह ज़मी मौला मेरी फरियाद। सलाम मैं बादशाह औलिया, फज़ल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते, सैयदे कौनैन शाह अंबिया के वास्ते। या इलाहल आलमीन ये अर्ज सबकी हो कबूल, अस्तजब आजा दुआए मुस्तफा के वास्ते। या इलाही सब उठा ले दर्दमंदों को बोझ, गौसुल आज़म पिरान फिर दस्तगीर
हजरत अब्दुल कादिर जिलानी शैय्यलिल्लाह के वास्ते या इलाही सब उठा ले दर्द बंदों के बोझ हौसला आदम सुल्तान हिंद गरीब नवाज अदत ख्वाजा मैनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि के वास्ते या इलाही सब उठा ले दर्द बंदों के बोझ हौसला आदम मज भंडारी रहनुमा के वास्ते आशिकाद নিয়ে মস্তানাদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি তুমি আমাদের সকলের ফরিয়াদ কবুল করো রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতা দয়া করে maaf করে দাও রব্বুল আলামিন তুমি অন্তরে জানি সবার অন্তরের ফরিয়াদ তোমার জানা রব্বুল আলামিন তোমার বান্দারা आशिक रसूल आशिक वलीगण তাদের গোলামগণ আজকে এখানে সবাই একত্রিত হয়ে রব্বুল আলামিন দয়া করে তাদের মনোবাসনা তুমি পূরণ করে দাও আমাদের সবার হাজিরকে তুমি কবুল করে নাও আমিন রব্বুল আলামিন নানা সমস্যা প্রতিকূলের মধ্যে অনেকেই চলছে যাদের রুজির অভাব রয়েছে তাদের রুজি রোজগার ভিক্ষা দাও যাদের অর্থনৈতিক সংকট রয়েছে দয়া করে তা দূর করে দাও যাদের অসুস্থতা নিয়ে হাত তুলেছে তাদের সুস্থতা দাও যারা বালা মুসিবত বিপদ এবং মামলা মোকদ্দমা হাত দিয়ে নিয়ে তুলেছে তাদেরকে তুমি সাফা দাও রব্বুল আলামিন সবাইকে তুমি তোমার রহমতের সামনে যে হেফাজতে রেখো রব্বুল আলামিন আমরা একটাই দয়া চাই আমরা সবাই যেন আশিক রাসূল হতে পারি আমরা সবাই যেন আল্লাহর আশিক হতে পারি এবং তাদের গোলামি করে রব্বুল আলামিন তোমার গোলামি আমরা আদায় করতে পারি সেই রহমত সবাই যেন আমরা একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে তরিকায়ে মেজবানের খিদমত করে যেতে সেই রহমত সেই মুহাব্বত তুমি আমাদের মধ্যে দান করো রব্বুল আলামিন যাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি তোমার কাছে চলে গেছে তাদের সবাইকে বেহেশত নসিব করে রব্বুল আলামিন যে বাচ্চারা বিদেশ রয়েছে তাদের আমাদের সামনে যে হেফাজত রাখিও যে বাচ্চারা বিদেশ যাওয়ার আগ্রহ করেছে তাদের বিদেশ যাত্রাকে কামিয়াবি আতা করো রব্বুল আলামিন দেশ কিছুটা সমস্যার সম্মুখীন দয়া করে তুমি সবার মধ্যে সম্প্রীতি দাও আমরা যেন বড় কোন অবরোধ থেকে সমস্ত দেশের জনগণ তোমার বান্দারা যেন রক্ষা খেতে পারে সে রহমত তুমি দাও আমাদের সবাইকে তুমি সুখ ও শান্তি দান করে দাও তোমার বাংলাদেশের প্রতি তুমি রহমত দান করো তোমার বান্দাদেরকে তুমি রহমত দান করো রব্বুল আলামিন औलाद रसूल औलाद गौसुल आजम नायब सज्जद नशीन मुताज़िम दरबार अल्लाह से मेहताब मजबूत किबला के तुम्हें हयात तय्यबा दान आमीन ताकि अल्लाह तुम ने दान करो इन आशिकान मजबूत दारদের কে নিয়ে জানো বিশ্বের কোনায় কোনায় তরিকা মেজবানের প্রচার ও প্রসার আমিন সবাইকে নিয়ে যেন দরবারে পাকের খিদমত আদায় করতে পারে আমিন সেটা সেই তৌফিক তুমি দান করো আমিন রব্বুল আলামিন औलाद रसूल औलाद गौसुल आजम ইমাদের বসা মেজবানকে তুমি হায়াত রাজি সুস্থ আমিন দয়া ভিক্ষা চাই রব্বুল আলামিন তোমার রহমতের মাঠেই তো বসে আছে দুজন যুবক গৌসুল আজমের মাঠ এই রহমতের মাঠ যেটা আমাদের মর্যাদা ভাড়ায় না এই রহমতের জায়গা থেকে যেন আমরা কেউ খালি হাতে ফিরে না যারা মনে যা আশা নিয়ে এসেছে দয়া করে কবুল করে নাও সবাই গুনাহ খাতাগুলি মাফ করে দাও আমরা যেন আনন্দ চিত্তে সর্বসময় তোমার গোলামিতে থাকতে পারি সে তৌফিক সে মোহাম্মত সে পরিবেশ তুমি আমাদের দান করে দাও রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানকে ওসিলা করে তোমার নিয়তে যা কিছু কুরবানি হয়েছে রব্বুল আলামিন তোমার নিয়তে যে কবর তৈরি হয়েছে আমাদের হাজিরি সব কিছু তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আগামী 14 অক্টোবর 29 খরশুর শরীফ তোমার মাহবুব গফরান বাবান্ডারি পবিত্র খরশুর শরীফ 29 আশি
সবাই যেন দরবারে পাকে হাজিরি দিতে পারে সে রহমত তুমি সবাইকে দাও রব্বুল আলামিন। আবারও দয়া ভিক্ষা চাই, আমাদেরকে তুমি কবুল করে নাও, সবাই যা মুসিবত বালা মুসিবত তা দূর করে দাও, সবাইকে তুমি বেশুমার রহমত দাও, দৌলত দাও, মেহরবানি দাও। আমরা যেন দুনিয়াবি অভাব অনটনকে জয় করে তোমার গোলামিতে যেন সবাই থাকতে পারে রব্বুল আলামিন। সবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, সবাই যেন তুমি কিয়ামত দিন খিদমত করতে পারে, দরবারে পাক আসতে পারে সে রহমত তুমি দাও। হুজুর গাউসুল আজম শাহে শাহ আল্লাহ কবুল করো, আমিন আমিন। বাচ্চাদের মুনাজাত পূরণ করে দিন। হুজুর গাউসুল আজম শাহে শাহ হযরত আহমদুল্লাহ মজবন্দারি জানি জাহান, হুজুর গাউসুল আজম গৌসে দৌরান মজবন্দারি বাবা জান গৌসে রহমান। তোমাদের ইশকে মোদের রাখিও আবাদ, খুদকে মিটায় যেন পাই আল্লাহর শান। এর পর্দা মোদের উঠা দয়া করি, দেখা দাও ধরা দাও দয়া করে আমার দয়াল মজবন্দার। সবাই সেই সালামতে যেন দাঁড় ভারী করে ফিরতে পারে সে রহমত দান করো, সবার জন্য রাস্তাকে তাকে তুমি নিরাপদ করে দিও। মজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাত কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর